হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেজে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ কষা মাংস। বিফ দিয়ে তৈরি এই কষা মাংসটা খেতে অসম্ভব মজাদার আর তৈরি করাটা খুবই সহজ। ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। রান্না করার জন্য আমি হাড় ও চর্বি সহ গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। মাংসের মধ্যে আমি টক দই দিয়ে নিচ্ছি হাফ কাপ। মাংসের মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। মাংসের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। মাংসের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে 2 চা চামচ। জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে 1 চা চামচ ও ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে 1 চা চামচ। লবণ দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে স্বাদ মতো। টমেটো সস দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। মাংসের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ। সবগুলো উপকরণ মাংসের সাথে মিশিয়ে মাংসটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেটের জন্য রেখে দিব আরও 20 মিনিট। এখন একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ। তেলটা গরম হলে এর মধ্যে আস্ত জিরা দিয়ে নিচ্ছি হাফ চা চামচ। এবারে তেলের মধ্যে আস্ত মশলা দিয়ে নিচ্ছি। তেজপাতা 2 পিস, দারুচিনি 2 পিস, এলাচ 3 পিস, লবঙ্গ 6 পিস, গোলমরিচ 6 পিস। মশলাগুলো দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। এখন তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে কষিয়ে নেব উচ্চ তাপে 5 মিনিট সময় নিয়ে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব মাঝারি আঁচে 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাংস থেকে পানিটা উপরে ভেসে উঠেছে, বেশ খানিকটা পানি বের হয়েছে মাংস থেকে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে মাঝারি আঁচে রান্না করব 20 মিনিট সময় নিয়ে। 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে মাঝারি আঁচে আরও রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পুরো মাংসটা আমি কোনো পানি ছাড়াই মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে রান্না করে নিব। মাংসটা আমি কষিয়ে কষিয়ে রান্না করব আরও 10 মিনিট। এখন মাংসের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 8 পিস। নেড়েচেড়ে কাঁচামরিচটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে মাংসের মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। জিরাটা নেড়েচেড়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে 1 মিনিট জাল করে নিব। 1 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার বিফ কষা মাংস। এখন গরম গরম পরিবেশনের পালা। এই বিফ কষা মাংসটা রান্না করতে অনেক সহজ, যেমন খেতেও অনেক মজা ও অনেক টেস্ট। এই রেসিপিটি ফলো করে খুব সহজেই আপনারা রান্না করে নিতে পারবেন বিফ কষা মাংস। এই বিফ কষা মাংসটা আপনারা রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আপনাদের মাঝে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।